তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। আজকে শুরুতে একটা অনেক বড় নিউজ রয়েছে, আর সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বেশ কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে সেন ম্যাকম্যান হয়তো এইডাব্লিউতে জয়েন করতে পারে, আর এখন হয়তো সেটাই সত্যি হতে চলেছে। কারণ এখন একটা বলতে পারো পাকাপোক্ত নিউজ এসছে আর একটা ফটো এসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন ম্যাকম্যান, টনি খান যে হচ্ছে এইডাব্লিউর মালিক, সেই সেন ম্যাকম্যান এইডাব্লিউর মালিক টনি খানের সাথে একটা প্রাইভেট মিটিং করেছে এই সোমবারে। তো সোমবার এরা প্রাইভেট মিটিং করবে কী জন্য? নিশ্চয়ই আলতু ফালতু কোনো কারণে তো নয়। টনি খান নিশ্চয়ই সেন ম্যাকম্যানকে অ্যাপ্রোচ করবে এইডাব্লিউতে আসার জন্য, আর টনি খান কিন্তু এর আগেও বলেছে যে সে সেন ম্যাকম্যানকে এইডাব্লিউতে নিয়ে আসতে চায়। তো সেই বিষয়তেই মিটিং করেছে এই সোমবারে। আর এই ফটোটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ফটোটা স্বয়ং তুলেছে আমাদের মার্সিডিজ মনে, বা যাকে তোমরা সারসা ব্যাংকস নামে চেনো। তো সারসা ব্যাংকস এটা পরে টুইট করে জানিয়েছে যে এই ফটোটা সে নিজেই তুলেছে আর নিজেই পোস্ট করেছে। তো মনে হচ্ছে এবারে শুধুমাত্র সময়ের অপেক্ষা, টনি খান সেন ম্যাকম্যানকে এইডাব্লিউতে নিয়ে আসবে। কারণটা এখন হচ্ছে যে আগে সেন ম্যাকম্যান এটা করতে পারতো না, কারণ ভিন্স ম্যাকম্যান ছিল ডাব্লিউডাব্লিউ কোম্পানির মালিক, আর ভিন্স ম্যাকম্যান হচ্ছে সেন ম্যাকম্যানের বাবা। কিন্তু এখন তো আর যেহেতু ভিন্স ম্যাকম্যানের সাথে ডাব্লিউডাব্লিউর কোনো রকম সম্পর্ক নেই, তাই সেন ম্যাকম্যান নির্দ্বিধায় যে কোনো কোম্পানিতে যেতে পারে। আর তাছাড়া টনি খান কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা সেন ম্যাকম্যানকে দেবে, এটা আমরা খুব ভালো করে জানি। তাই সেন ম্যাকম্যান হয়তো আর কিছুদিন পরেই অল এলিট হয়ে যাবে, আর তাকে আমরা অল এলিট রেসলিংয়ে দেখতে পাবো। এটা যদি হয় তো এটা হতে পারে এইডাব্লিউর জন্য একটা গেম চেঞ্জার হতে পারে, কারণ সেন ম্যাকম্যান কিন্তু রেসলিং বিজনেসের ব্যাপারে অনেক কিছু জানে। তো এইডাব্লিউর যে খারাপ সময় যাচ্ছে, এটা কিন্তু সেন ম্যাকম্যান কাটিয়ে তুলতে পারে। ট্রিপল এইচ যে কাজটা ডাব্লিউডাব্লিউর জন্য এখন করছে, সেই কাজটাই কিন্তু সেন ম্যাকম্যান অল এলিট রেসলিংয়ের জন্য করতে পারে। আর হয়তো অল এলিট রেসলিংকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতাও সেন ম্যাকম্যানের রয়েছে। তো দেখা যাক এখন সেন ম্যাকম্যান অ্যাকসেপ্ট করেছে কিনা ডিল। একটা জিনিস তো কনফার্ম যে সেন ম্যাকম্যানের সাথে টনি খানের এইডাব্লিউতে আসা নিয়েই কথা হয়েছে। আর এবার শুধু দেখতে হবে যে সেন ম্যাকম্যান কবে এইডাব্লিউতে আসে। আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা সেন ম্যাকম্যানের এইডাব্লিউ জয়েন করার নিউজও পেয়ে যাবো, আর তাকে আমরা এইডাব্লিউ শোতে দেখতেও পেয়ে যাব। আর এরপরে আরেকটা বড় নিউজ আছে, আর সেটা রয়েছে ড্যানিয়েল ব্রায়ানকে নিয়ে। আমরা যেমনটা জানি যে ড্যানিয়েল ব্রায়ানের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, এবার ড্যানিয়েল ব্রায়ান আজকের এইডাব্লিউ শোতে একটা অনেক বড় কথা বলে, আর সেটা হচ্ছে যে এইডাব্লিউর যে পরবর্তী প্রিমিয়াম লাইভ ইভেন্ট রয়েছে অল ইন, সেখানে ড্যানিয়েল ব্রায়ান এইডাব্লিউর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। আর যদি সে সেখানে জিততে না পারে, তাহলে সে প্রমিস করেছে যে সে আর কোনোদিনও রেসলিং করবে না। মানে এখানে সে টাইটেল ভার্সেস ক্যারিয়ার অন দ্য লাইন রেখে দিয়েছে। আর যেমনটা আমরা শুনছিলাম যে ড্যানিয়েল ব্রায়ানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সে কন্ট্রাক্ট রিনিউ করতেও পারে, নাও করতে পারে। তো এখান থেকে তো পুরোপুরি হিন্ট পেয়ে যাচ্ছি যে ড্যানিয়েল ব্রায়ানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সেটা অল এলিট রেসলিংও এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এবার দেখতে হবে যে যদি ড্যানিয়েল ব্রায়ান হেরে যায় সেই ম্যাচটা, তাহলে যেটার চান্স অনেক বেশি লাগছে। যদি ড্যানিয়েল ব্রায়ান হেরে যায়, তার মানে হচ্ছে যে সে রিটায়ার হয়ে যাবে আর সে এইডাব্লিউ ত্যাগ করবে। তো এমনটা তো নয় যে সে কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে, তারপর সে ম্যাচও হেরে গেল আর এমনি শুধু মুখ দেখানোর জন্য এইডাব্লিউতে থাকলো। সে যদি এইডাব্লিউতে থাকে তাহলে নিশ্চয়ই রেসলিং করবে। আর আমি যতদূর জানি যে ড্যানিয়েল ব্রায়ানের বয়স এখন 43 বছর বয়স, এটা কোনোভাবে রিটায়ার হওয়ার বয়স নয়। তার আর ফিন ব্যালারের বয়স একদম সমান। তো এবারে হচ্ছে যে ড্যানিয়েল ব্রায়ান যদি সেই ম্যাচটা জিতে যায়, তাহলে তো তোমরা ধরে নিতে পারো যে ড্যানিয়েল ব্রায়ান নতুন কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। কিন্তু হেরে যদি যায়, যার চান্স আমার একটু বেশি লাগছে, তো তাহলে তোমরা ধরতে পারো যে ড্যানিয়েল ব্রায়ান কন্ট্রাক্ট রিনিউ করে নিয়ে আসছে, এইডাব্লিউ কোম্পানি ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়ার চিন্তাভাবনা করছে, সম্ভবত ডাব্লিউডাব্লিউই। এবারে হয়তো তো আমাদের 25শে আগস্টে অল ইন শোটা হবে, তার সেই অবধি হয়তো ওয়েট করতে হবে না। তার আগেই হয়তো কোনো একটা নিউজ পেয়ে যাবো। পিডব্লিউ ইনসাইডার, এছাড়া রাসেল বোর্ডস, অনেক রকম বড় বড় নিউজ সোর্সেস আছে, ডেভ ম্যাডিসনও রয়েছে, তাদের তরফ থেকে নিউজ হয়তো আমরা 25 তারিখের আগেই পেয়ে যাব। কিন্তু মেন কনফার্মেশন আমরা 25 তারিখেই পাবো। সেখানে ড্যানিয়েল ব্রায়ানের হারা জেতার উপর অনেক কিছু নির্ভর করছে। আর হয়তো ড্যানিয়েল ব্রায়ান এইডাব্লিউ কোম্পানি ছেড়ে ডাব্লিউডাব্লিউতেও আসতে পারে, এমন একটাও চান্স রয়েছে। তো দেখা যাক কী হয়। আমি তো চাইবো যে ড্যানিয়েল ব্রায়ান হেরেই যাক আর ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করুক, আমরা ড্যানিয়েল ব্রায়ানকে আবার ডাব্লিউডাব্লিউ কোম্পানির মধ্যে দেখতে চাই।
আর এরপরে কথা বলবো যে লিভ মর্গানকে সামারস্ল্যামেতে কে সাহায্য করতে পারে। আমি তোমাদেরকে কালকের এই ভিডিওতে বলেছিলাম যে রাকেল রড্রিগেজ তার ট্যাগ টিম পার্টনার হয়তো তাকে সাহায্য করতে পারে, কিন্তু এবারে আরেকটা নাম এসছে যেটার চান্স সবথেকে আমার বেশি লাগছে। তোমরা যেমনটা জানো যে কিছুদিন আগে আমরা যে ডমিনিক আর লিভ মর্গানের স্টোরি লাইনটা দেখছিলাম, তার মাঝখানে ফিন বেলার ঢুকে গেছিলো আর আমরা দেখছিলাম যে ফিন বেলার লিভ মর্গানের একটু কাছে আসছে। আর আমি এমনি মজা করে বলেছিলাম যে ডমিনিক লিভ মর্গানের কাছাকাছি যাওয়ার আগে ফিন বেলারই হয়তো লিভ মর্গানকে নিয়ে পালিয়ে যাবে, এরকম একটা সিচুয়েশান হতে পারে। তো ফিন বেলার বাজিমাত করে দিতে পারে। আর একটা জিনিস দেখতে পেলাম যে এই সপ্তাহের মানডে নাইট ড্রতে লিভ মর্গান একটা ভিডিও প্যাকেজেস দেখলাম, যেখানে আমরা দেখলাম যে লিভ মর্গান সব কিছু জ্বালিয়ে দিচ্ছে আর জাজমেন্টের প্রত্যেকটা মেম্বারের ফটোতে কিছু না কিছু স্প্রে করে লিখেছে। দেখতে পাচ্ছি লিভ এখানে ডেমান প্রিস্টের ওপরে RS লিখেছে, রিয়া রিপ্লির মাথায় সিংগজি দিয়েছে, ডমিনিকের মুখ তো কেটেই দিয়েছে, কিন্তু একমাত্র ফিন বেলারের মুখে লিভ মর্গান এখানে কিচ্ছু করেনি, একেবারে পরিষ্কার রেখেছে। তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে? সবার মুখে করছে যখন ফিন বেলারের মুখেও করতে পারে। আর আমরা জানি যে ডাব্লিউডাব্লিউতে এখন ট্রিপল এইচ প্রত্যেকটা ডিটেলসের উপরে কতটা মনোযোগ দেয়। ব্যাক স্টেজে অনেক এমন ডিটেলস ছোটোখাটো দেওয়া থাকে যা থেকে আমরা ভবিষ্যতে কী হতে পারে সেটা আন্দাজ করতে পারি। আর তাছাড়া কিছুদিন আগে আমরা লিভ মর্গান আর ফিন বেলারের মধ্যে এরকম একটা জিনিস দেখতে পেলাম, আর এখন এই জিনিসটা দেখতে পেলাম। তো আমার তো মনে হচ্ছে যে ফিন বেলার হয়তো লিভ মর্গানকে সাহায্য করতে পারে, যেটার চান্স অনেক বেশি রয়েছে। ডেমান প্রিস্টের ফেস টার্ন হচ্ছে, যার ফলে ফিন বেলারের সাথে তার ঝামেলা হবেই হবে, কারণ ফিন বেলার তো ফেস টার্ন করবে না, ডেমান প্রিস্টের ফেস টার্ন হচ্ছে, তাই হিল আর ফেস তো একই সাথে এক টিমে থাকতে পারে না। আর তাছাড়া ফিন বেলারের লিভ মর্গানের প্রতি আকর্ষণ, এইটাই হয়তো কারণ হতে পারে ফিন বেলারের পুরো জাজমেন্টের ওপরে টার্ন করে যাওয়ার আর জাজমেন্টে ভেঙে যাওয়ার। আমরা অনেক দিন ধরেই আশা করে আছি যে জাজমেন্টে ভাঙবে, তার টিজও দেখতে পাচ্ছি, কিন্তু জাজমেন্টে তো ভাঙছে না। কিন্তু এইবার জাজমেন্টে ভাঙতে পারে, কারণ রিয়া রিপ্লি ফেস, ডমিনিক হিল, ডেমান প্রিস্ট ফেস, আবার হচ্ছে আমাদের ফিন বেলার হয়ে গেছে হিল। তো এইবার ভাঙার একটা চান্স আছে। আর আমার মনে হচ্ছে সামারস্ল্যামেতে ফিন বেলার কিছু একটা প্রবলেম ক্রিয়েট করবে, আর ফিন বেলারই হয়তো লিভ মর্গানকে জিততে সাহায্য করতে পারে, যেটার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। তো এইরকম একটা জিনিস আমরা এখান থেকে জানতে পারলাম। এবারে সামারস্ল্যামে দেখা যাক। আমার মনে হয় ডেফিনেটলি লিভ মর্গান কিছু একটা গড়বড় করবে আর তাকে কেউ সাহায্য করার জন্য নিশ্চয়ই আসবে। আর সেন ম্যাকম্যানের সাথে টনি খানের যে মিটিংটা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে, আর আমরা দেখতে পাচ্ছি যে সেই ফটোটা রিভিল হওয়ার পর থেকেই আমেরিকাতে সেন ম্যাকম্যান কিন্তু 1 নম্বরে ট্রেন্ড করছে। আর তার মানে এটা বলতে পারো যে ফ্যান্সরা খুবই এক্সাইটেড সেন ম্যাকম্যানকে AEW-তে দেখার জন্য, আর এটা ডেফিনেটলি AEW-র জন্য একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। আর এবারে হোয়াইট সিক্সের একটা মেম্বারকে নিয়ে কথা বলা যাক, যে হচ্ছে নিকি ক্রস। আমরা নিকি ক্রসকে এতদিন অ্যাবি দ্য উইচ নামে চিনতাম, কিন্তু এখন তার নাম চেঞ্জ করে দিয়ে অফিসিয়ালি সিস্টার অ্যাবিগেল করে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে মাইকেল কোল, যে রতে কমেন্ট্রি করে আর যাকে আমরা ভয়েস অফ ডাব্লিউডাব্লিউ বলে থাকি, সেই এখন পুরোপুরি কনফার্ম করেছে যে নিকি ক্রস হচ্ছে আমাদের সিস্টার অ্যাবিগেল। তো এখন থেকে আমরা তাকে সিস্টার অ্যাবিগেল বলেই ডাকবো। তাহলে কী দাঁড়াচ্ছে, ব্রে হোয়াইট যে ছিল তার ফিনিশারের নাম হচ্ছে সিস্টার অ্যাবিগেল, আঙ্কেল হাউডির ফিনিশারের নাম হচ্ছে সিস্টার অ্যাবিগেল, আর নিকি ক্রস নিজেই হচ্ছে সিস্টার অ্যাবিগেল। এরপরে বিয়াঙ্কা ব্লেয়ারের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলবো। তোমরা তো 2021 সালের সামারস্ল্যামেতে বেকি লিঞ্চের সাথে বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ দেখেছো, যেখানে বেকি লিঞ্চ কিন্তু রিটার্ন করে আর তারপরে বিয়াঙ্কা ব্লেয়ারকে চ্যালেঞ্জ করে, আর 26 সেকেন্ডের মধ্যে বিয়াঙ্কা ব্লেয়ারকে হারিয়ে দিয়ে হয়ে যায় নতুন স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন। তো প্রথমে বিয়াঙ্কা ব্লেয়ার তার টাইটেল সাকসেসফুলি রিটেন করলো, সেলিব্রেশন করছিল, ড্যামেজ কন্ট্রোলের রিটার্ন হলো, তারপর ড্যামেজ কন্ট্রোলের থেকে বাঁচানোর জন্য বেকি লিঞ্চের রিটার্ন হলো, আর তারপরে কি হলো যে বেকি লিঞ্চ সেখানে বিয়াঙ্কা ব্লেয়ারকেই হারিয়ে দিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। তো বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে এটা হচ্ছে তার ক্যারিয়ারের সবথেকে মানে কি বলা যায় ফালতু একটা মোমেন্ট, সবথেকে বেশি এম্বারেসিং মোমেন্ট। কী হয়েছিল যে সেখানে রিং সাইডে বিয়াঙ্কা ব্লেয়ারের প্যারেন্টস মানে বাবা মা ছিল, আর তারা এই বিষয়ে কিছুই জানতো না। তারা দেখলো যে তাদের চোখের সামনে তাদের মেয়ে তাদের টাইটেল রিটেন করলো সাকসেসফুলি, সেলিব্রেট করছে। তারপর হঠাৎ করে বেকি লিঞ্চ এসে মাত্র 26 সেকেন্ডের মধ্যে তার এত লম্বা টাইটেল রেন এন্ড করে দিল, আর তার মেয়ে নিচে পড়ে আছে, আর এখানে বেকি লিঞ্চ হয়ে গেছে নতুন চ্যাম্পিয়ন। তার মেয়ের টাইটেল এখন বেকি লিঞ্চের হাতে। এইটা তার খুবই দুঃখ লেগেছে, আর দুঃখ হওয়ারই কথা। বাবা মার সামনে এইরকম একটা বিচ্ছিরি এম্বারেসিং মোমেন্ট কেই বা চায়। তো বিয়াঙ্কা ব্লেয়ারের মতো এইটা হচ্ছে তার ক্যারিয়ারের সবথেকে বেশি এম্বারেসিং মোমেন্ট।
আর সামার স্ল্যামের আগে ডাব্লিউডাব্লিউ একটা ফ্যান্সদের জন্য মিট অ্যান্ড গ্রিট ইভেন্ট অর্গানাইজ করেছে। এটা প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগেই হয়ে থাকে। আর সেখানে অফিসিয়ালি ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন মানে আন্ডারটেকার আর কেনকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তার মানে ফ্যান্সরা যারা সেখানে থাকবে তারা এদের সাথেও ফটো তুলতে পারবে, অটোগ্রাফ নিতে পারবে আর তাদের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে পারবে। আর এই মিট অ্যান্ড গ্রিট ইভেন্টের জন্য অনেককেই এখানে অফিসিয়াল করে দেওয়া হচ্ছে। দ্য মিজ, এলএ নাইট, র্যান্ডি অর্টন, কোডি রোড সবাই রয়েছে এখানে। কিন্তু লেজেন্ডদের মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র আন্ডারটেকার আর কেন মানে ব্রাদার্স অফ ডিস্ট্রাকশনকেই অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আর এবার একটু ব্লাড লাইন নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, আমাদের গরিবের ব্লাড লাইন নিয়ে একটু কথা বলবো। জেকব ফাটুর তো একেবারে ভক্তি উপচে পড়ছে। সে সোলো সিকোভাকে উঠতে বসতে ধন্যবাদ জানাচ্ছে। এখানে জেকব ফাটুর একটা টুইট দেখতে পাচ্ছি, ডাব্লিউডাব্লিউ তারপরে সে ডাব্লিউডাব্লিউকে ট্যাগ করেছে আর এখানে ব্লাডের সাইন, তারপর হাত জোর করে রয়েছে আর এখানে সোলো সিকোয়ার পুরো ব্লাড লাইনকে দেখাচ্ছে। আর এই ফটোটাকেই মানে এই টুইটটাকে রিটুইট করেছে আমাদের জিলা ফাটু আর এখানে একটা চোখের ইমোজি দিয়েছে, মানে সে কিন্তু সব নজর রাখছে। তো কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে জিলা ফাটু কিন্তু আবারও এটা টিজ করছে যে সে হয়তো ব্লাড লাইনে জয়েন করবে। আর দেখতে গেলে জিলা ফাটু ব্লাড লাইনে জয়েন করবে এটা আমরা আগে থেকে জানি। ডাব্লিউডাব্লিউ থেকে সাইন করানোর জন্য ইন্টারেস্টেডও আছে। আর তাছাড়া একটা নতুন মেম্বার তো ব্লাড লাইনের অলরেডি ডাব্লিউডাব্লিউতে রয়েছেই, তাকে এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। সে হচ্ছে হিকা লিও বা যাকে সম্ভবত কাইজার সিকোভা নামটা দেওয়া হবে। আর আমরা হয়তো নতুন একটা ব্লাড লাইনের মেম্বারের ডেবিউ খুব তাড়াতাড়ি দেখতে পাবো। একটা জিনিস দেখতে হবে যে আমি সবসময় বলি যে ট্রিপল এইচ সেটাই করে যেটা আমরা এক্সপেক্ট করি না। আমরা এক্সপেক্ট করছি যে রোমানের রিটার্ন হবে, রকের রিটার্ন হবে আর জিমি উসোর রিটার্ন হবে। এই তিনজনের মধ্যে যে কোনো একজনের রিটার্ন আমরা সামার স্ল্যামেতে দেখতে পাবো, এটা আমরা এক্সপেক্ট করে আছি। বিশেষ করে রোমানের রিটার্ন দেখতে পাবো এটা এক্সপেক্ট করে আছি। কিন্তু আমরা কেউই বেশিরভাগ জনই এক্সপেক্ট করছি না যে ব্লাড লাইনের আরেকটা নতুন মেম্বারেরও ডেবিউ হতে পারে সামার স্ল্যামেতে। এইটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। তো হয়তো দেখা গেল কারোরই রিটার্ন হলো না, আমরা নতুন আরেকটা ব্লাড লাইনের মেম্বারই দেখতে পেয়ে গেলাম সামার স্ল্যামেতে, কাইজার সিকোভা। এছাড়া না হলে জিলা ফাটুকেও দেখতে পেয়ে যেতে পারি। তো এইটারও একটা চান্স আছে। তো এই রকম একটা পসিবিলিটিরও চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অপেক্ষা করে বসে আছি রোমান আসবে আর দেখলাম সেখানে হিকা লিও বা জিলা ফাটু এসে মারামারি শুরু করে দিল। তো এটার একটা চান্স আছে। ব্লাড লাইনে তো কি বলবো, প্রতি মাসে একটা করে নতুন মেম্বার আমদানি হচ্ছে আর এসে ঝামেলা বাড়াচ্ছে। তো এই হচ্ছে সিচুয়েশান। তো এইরকম একটা পসিবিলিটি থাকতে পারে, তোমরা মাথায় রেখে দিও। তো চলো গাইজ, আজকের নিউজ ভিডিও এই পর্যন্ত ছিল। আজকের বেশি নিউজ ছিল না, কিন্তু যা ছিল বেশ বড় বড় নিউজই ছিল বলতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। আর চলো গাইজ, দেখা হচ্ছে তোমার সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।